দর্শক এই মুহূর্তে মাইলস্টোন স্কুল থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন রনক মাহমুদ সৌরভ। যাচ্ছি তার কাছে। সৌরভ, দুর্ঘটনার আজকে তৃতীয় দিন, বিষাদের রাত শেষে নতুন সকাল, নতুন সূর্য। এখনো কি নিখোঁজ শিক্ষার্থীদের খোঁজে তার অভিভাবকরা আসছেন? এবং একই সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি পদক্ষেপ নিচ্ছেন, কি কাজ করছেন, যদি সার্বিক পরিস্থিতিটা আমাদেরকে জানান। আমি এখন আছি রাজধানীর উত্তরার যে দিয়াবাড়ি ক্যাম্পাস, যেখানে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। সেখানে সকাল থেকে আমরা এখানে সকালে আসার পরে প্রথম যেটি দেখতে পেয়েছি, এখানে সেনাবাহিনী পুলিশের একটি দল, তারা কিন্তু এখানে আছেন এবং তারা কিন্তু ভিতরে আসলে কাউকে ঢুকতে দিচ্ছেন না এই মুহূর্তে। গণমাধ্যম কর্মী থেকে শুরু করে কাউকে কিন্তু তারা আসলে ঢুকতে দিচ্ছেন না ভিতরে। শুধুমাত্র স্কুল ক্যাম্পাসের যেই ছাত্রছাত্রীরা আছেন এবং তাদের অভিভাবকরা, যারা আসলে ক্যাম্পাসের থেকে পড়াশোনা করতেন আবাসিকে, তাদেরকে কিন্তু ঢুকতে দেওয়া হচ্ছে। তাছাড়া বহিরাগত কাউকে কিন্তু ঢুকতে দিচ্ছেন না। আমি এখন যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে মাইলস্টোনের ক্যাম্পাসের ঠিক পেছনের যে সাইড, এই সাইডটিতে। এখান থেকে আসলে যদি আমরা একটু করি যে ক্যাম্পাসের যে ভিতরের পিছনের যে বিল্ডিংটা, ঠিক এই বিল্ডিংটার এই দিক দিয়ে কর্নার দিয়েই কিন্তু আসলে বিমান দুর্ঘটনাটি ঘটে। এখান থেকেই আসলে কিন্তু সেই বিমানটি পড়ে এবং 2 তলাতেই কিন্তু ক্লাস চলছিলেন সেই সময়। ক্লাস শেষ হওয়ার পরে কিন্তু যে স্টুডেন্টরা ছিলেন, যারা এই ক্যাম্পাসের আঙিনাতেই ছিলেন, তাদের উপরেই কিন্তু আসলে এই দুর্ঘটনাটি ঘটে এবং পাইলট কিন্তু তার একটু সামনেই আরেকটা বিল্ডিং এ গিয়ে পড়েন। আজকের আসলে এই মর্মান্তিক দুর্ঘটনাটি এমনভাবে ঘটেছে এবং এখানে কিন্তু অনেকেই আসছেন এবং বলছিলেন যে তারা কিভাবে এই ঘটনাটি যখন ঘটেছিল, তারা দেখেছেন এই ঘটনাটির সময় কিভাবে যে শিশুরা যে আহত হয়েছেন তাদেরকে উদ্ধার করা হয়েছে এবং ম্যাক্সিমাম যারা এখন পর্যন্ত নিহত এবং আহত হয়েছেন, তাদের বেশিরভাগ শিশুই কিন্তু 12 বছরের কম। সেই সাথে এখানে কিন্তু শিক্ষক এবং অভিভাবকদেরও কিন্তু আমরা তথ্য পেয়েছি, তারাও কিন্তু অনেকে মারা গিয়েছেন। আমরা কিন্তু এখানে দেখতে পেয়েছি অনেকে অভিভাবকরা এখনো আসছেন, অনেকে দেখতে এসেছেন যে এখন আসলে কি অবস্থা, কি পরিস্থিতি। আসলে একের পর এক আশেপাশের যে স্কুলগুলো আছে, সেই স্কুলগুলোতে এখন একটু পরে হয়তো বা ঘন্টা বাজবে, কিন্তু মাইলস্টোন স্কুলে কবে ঘন্টা বাজবে আবার স্কুলের, আর সেটা কিন্তু এখনোই বলা যাচ্ছে না। আর এই যে ছোট ছোট শিশুরা যে মারা গিয়েছেন, তাদেরকে জন্য কিন্তু সবাই আসলে দোয়া করেছিলেন যে আসলে তাদেরকে যেন সৃষ্টিকর্তা সবচেয়ে ভালো জায়গাটি তাদের জন্য বরাদ্দ রাখেন। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট।